وسيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأهل بيته وأوليائه وأهل علماء سنته أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس قد جاءكم برهان من ربكم وأنزلنا إليكم نورا مبينا. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد وعلى سيدنا محبت اللهم صل سيدنا مولانا محمد وعلى কুনতু কানজাম হাদিসে কুদসি বলছেন পাক জবানে আদম নবীর আগেও নবী ছিলেন আরশ আজিমে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ সৈয়দিনা। আদম যখন মাটি পানি নূর নবে খোদার রাসূল সৃষ্টি কুলে আর কেহ নাই দয়াল নবীর সমতুল। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ সৈয়দিনা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমান বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। ইন্না মানে নিশ্চয়, মালাইকাতুন ফেরেশতা, ইউসাল্লুনা মুজারের সিগা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান নিশ্চয় নিশ্চয় আমি আমার ফেরেশতাদেরকে নিয়ে আমার কামলিওয়ালা নবীর উপর দুরূদ শরীফ আদায় করি। বলেন সুবহানাল্লাহ। এটা আল্লাহর জাতিগত অভ্যাস। আল্লাহ নামাজের ঘোষণা কোরআনে দিলেন 82 বার, কতবার? কিন্তু আল্লাহ কোনো নামাজ পড়ে না। ওয়াতুজ যাকাত, আল্লাহ যাকাতের ঘোষণা কোরআন শরীফে দিলেন, আল্লাহ যাকাত দেয় না। আল্লাহু গানিউন, আল্লাহ নিজে ধনী। ইসলামের ব্যানা হলো 5টা। কয়টা? বনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের ব্যানা হলো 5টা: কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। ধনী হইলে 5টা, গরিবের জন্য 3টা। মারহাবা কর। গরিবের যেহেতু ধন নাই সেহেতু যাকাত আছে না। যাকাত হইল ধনাঢ্য ব্যক্তির জন্য, যার ধন আছে তার তো যাকাত দিবে। গরিবের জন্য হজও নাই, যাকাতও নাই। আল্লাহু গানিউন, আল্লাহ নিজে ধনী। শুধু আল্লাহ ধনী নয়, আল্লাহ তো ধনী বানানেওয়ালা। সুবহানাল্লাহ।
কিন্তু আল্লাহ হজ করে না, জাকাতও দেয় না, নামাজও পড়ে না, রোজাও রাখে না। আল্লাহ পাক ফরমান নিশ্চয় নিশ্চয় আমি আমার ফেরেশতাদেরকে নিয়ে আমার কামলিওয়ালা নবীর উপর দরুদ শরীফ আদায় করি। সুবহানাল্লাহ। এবার আল্লাহ ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। আহা, আল্লাহ ইয়া আইয়ুহাল মুসলিমুন বলিয়া ডাক দেয় না। আল্লাহ যদি মুসলমানের ডাক দিত, মুসলমানের মধ্যে জিনাকারী আছে, সুদী আছে, মদদি আছে, আছে না? আল্লাহ এদেরকে ডাক দেয় না। আল্লাহ ইয়া আইয়ুহান নাস বলে ডাক দেয় না। আল্লাহ জানে নাস অর্থ মানুষ, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, নাসারা, খ্রিস্টান, এরা কি মানুষ না গরু ছাগল? এদেরকে আল্লাহ ডাক দেয় না। আল্লাহ ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা আমার নবীজির উপর দরুদ শরীফ আদায় করো। সুবহানাল্লাহ। আমার নবীজি ফরমান, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু তাআলা আলাইহি আশরান, যে ব্যক্তি একবার দরুদ শরীফ আদায় করবি, সাথে সাথে তার 10টা গুনাহ মাফ হইয়া 10টা নেকটার আমলনামা দান করা হবে। 10 দিকের বালা মুসিবত বন্ধ হয়ে যাবে, রুজি রোজগারের মধ্যে বরকত হবে, মনের আশা পূরণ হবে। যেই নবীর মুহাব্বতে দরুদ শরীফ পড়বেন, ওই নবীজির জিয়ারত আল্লাহ তার নসিব করে দিবে। কিন্তু আফসোস লাগে, আমাদের দেশে অনেক মুসলমান আছে হজে যায়, কিন্তু মদিনাতে যাইতে চায় না। কথা কয় মদিনাতে যাওয়ার কোনো, এটা কোনো হজের কোনো অংশ না, মদিনাতে যাওয়ার দরকার নাই। নাউজুবিল্লাহ করে। মক্কাতে আছে হেরেম শরীফ, খানায় কাবা, বাইতুল্লাহ, জোরে সোরে কোন সুবহানাল্লাহ। 1 রাকাত নামাজ আদায় করলে 1 লক্ষ রাকাতের সওয়াব। মদিনা শরীফে গেলে মসজিদে নববীতে যদি 1 রাকাত নামাজ আদায় করেন, প্রতি রাকাতে 50,000 রাকাতের সওয়াব। সোয়াবে না আছে টনে টনে, গোডাউনে গোডাউনে, বস্তা বস্তা সোয়াব। বেহস্তের তো কোনো গ্যারান্টি পাইলাম না। কথা কয় না? আল্লাহর হাবিব ফরমান, মান যারা কাবরি ওয়াজাবাত লাহু শাফাতি, যেই ব্যক্তি আমি নবীর রওজা শরীফ জিয়ারত করলো, সে যেমন আমার সাথে দেখা করলো, আমি নবী তাকে হাতে ধইরা বেহস্তে ঢুকাইয়া দেওয়া আমি নবীর উপর ওয়াজিব হইয়া গেল। সুবহানাল্লাহ। আমরা মদিনার জিয়ারত চাই কি চাই না? করে অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, বাইরে অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, লাগবে এত কেন সেতায় শাহে মদিনা। কথা কোন ঠিক নেই? যে জিডা খায়, যে জিডা পছন্দ করে, এটার কথা কইলে তার কাছে ভালো লাগে, কিন্তু মদিনা যদি ভালো না লাগে আপনি বেঈমান। কথা কোন ঠিক নেই? আমরা মদিনাকে ভালোবাসতে চাই কি চাই না? যারার কাছে ভালো লাগে তারা জবানটা খুলে বলে, ওরে অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, বাইরে অনেক বেশি সোনার মদিনা, লাগবে এত কেন সেতায় শাহে মদিনা। বলেন লাগবে এত কেন সেত। পৃথিবীর কত দেশে কত যে গেলাম, কোন জায়গায় কোনখানে শান্তি না পেলাম, বাইরে শান্তি যদি পেতে চাও চলো মদিনা। বলেন শান্তি যদি পেতে চাও চলো মদিনা, লাগবে এত কেন সেতায় শাহে মদিনা। বলেন অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, বাইরে অনেক বেশি লাগবে এত কেন সেতায় শাহে মদিনা। দোয়ায় আরজি বলে নবী আরজি শুনো না, খানায় কাবায় অনেক বরকত দিছ রব্বানা, ও গো মদিনাতে দ্বিগুণ বরকত দাও গো ঘোষণা। বলেন মদিনাতে দ্বিগুণ বরকত দাও গো ঘোষণা, লাগবে এত কেন সেতায় শাহে মদিনা। বলেন অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, বাইরে অনেক বেশি সোনার মদিনা, লাগবে এত কেন সেতায় শাহে মদিনা। জালালিয়ে বলছে বিয়া দুপি কইরো না, বেশি আবাদতে শয়তান বাঁচতে পারলো না। কথা কয় 6.5 লক্ষ, কেউ বলতেছেন 9.5 লক্ষ বছর পর্যন্ত এই মকরুমে আল্লাহর কুদরতি কদমে সেজদা দিছে, সওয়াবের কোনো অভাব। কিন্তু বেয়াদব। সে কি? শুধু বেয়াদব না, আন্তর্জাতিক বেয়াদব। শয়তান আমাদের বন্ধু না শত্রু? জালালিয়ে বলছে বিয়া দুপি করো না,
বেশি ইবাদতে শয়তান বাঁচতে পারলো না। বাইরে অপরাধ তার বেয়াদুপি কেউ বলিও না, বলেন অপরাধ তার বেয়াদুপি কেউ বলিও না। লাগবে এত কেন সাতায় শাহে মাদিনা, বলেন অনেক বেশি ভালো লাগে সোনার মাদিনা। বাইরে অনেক বেশি সোনার মাদিনা, লাগবে এত কেন সাতায় শাহে মাদিনা। তাই তো আশেক বারবারে যায় নবীর রওয়াজায়, মুনাফিকরা ওই মদিনায় যেতে নাহি চায়। কথা ঠিক নেই? তাই তো আশেক বারবারে যায় নবীর রওয়াজায়, মুনাফিকরা ওই মদিনায় যেতে নাহি চায়। বাইরে আশেকেরা দিদার সারা দেশে ফিরে না, বাইরে আশেকেরা দিদার সারা দেশে ফিরে না। লাগবে এত কেন সাতায় শাহে মাদিনা, বলেন অনেক বেশি ভালো লাগে সোনার মাদিনা। বাইরে অনেক বেশি সোনার মাদিনা, লাগবে এত কেন সাতায় শাহে মাদিনা। সরু সরু মারহাবা। যে যারে ভালোবাসে ঘুমাইলেও তার স্বপ্নে দেখে। যদি জীবনে একবার আমার নবীর জির স্বপ্নে দেখা হইয়া যায়, তাহলে মান রাআনি ফাকাদ রাআল হক, সত্যি সে নবীজিকে দেখছে। আমার নবীজির শুরু শয়তান ধরতে পারে না, তার জন্য জাহান্নামের আগুন আল্লাহ হারাম করে দিয়েছেন। এখন আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমান, ফাজকুরুনি আজকুরকুম, তোমরা যদি আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করি। ফাজকুরুল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিকুম, চাই তোমরা আমারে দাঁড়াইয়া ডাকো, বসিয়া ডাকো, শুইয়া শুয়ে ডাকো, চতুর্মুখী হইয়া ডাকো, যেইভাবে ডাকো না কেন আমি আল্লাহ খুশি। সুবহানাল্লাহ। বাংলাদেশের মধ্যে বর্তমানে স্বর্ণের দাম বেশি না লোহার দাম বেশি? মা গো মা, স্বর্ণের সাথে লোহার কোনো তুলনায় হয় না। বর্তমানে 22 ক্যারেট গিনি গোল্ড যেই স্বর্ণটা, এটা বর্তমানে বড়ি হলো 1,25,000 টাকার বেশি। কথা কইয়া ওর কয় 1,42,000। আর ফজরের নামাজ 20 রাকাত কই তুজুর রাখতে পারি না, আর আমনে আছেন 4 রাকাত। আমি কইতেছি 1,25,000, হেবেটা কয় 1,42,000। মারহাবা কয় না। স্বর্ণে ডাক দিয়ে কয় লোহারি, ও কম দামি লোহা, তুই যতই ভালো হস না কেন এসকারাপের দোকানে নিলে তোর কেজি 40 টাকা। যত ভালো লোহাই হোক, এসকারাপের দোকানে নিছে মাত্র কেজি। এই 1 কেজি লোহা 40 টাকা ধরে। 1 তোলা স্বর্ণে কিন্তু 1 বড়ি না, 1 কেজি 1 বড়ি। আপনি 1,42,000 টাকা দিলে আপনার মনে মনে স্বর্ণ দিত না, হুদ্দা দিব 1 বড়ি 1 তোলা। কয় তোলা? 1 তোলা স্বর্ণ ডাক দিয়ে কয় আমার 1 তোলা তোর 1 টন পর্যন্ত কুলায় না। লোহার 1 টন বিক্রি করলে 1 বড়ি স্বর্ণ কিনা যাবে না। স্বর্ণে ডাক দিয়ে কয় লোহা তুই দূরে থাকিস, তোর মান কম, ইজ্জত কম, সম্মান কম। লোহা একটা ডাক দিয়ে কয় স্বর্ণ রে, এত অহংকার করো না, তকাব্বুরি করো না। অহংকার হইল পতনের মূল। আমি দামে কম, মূল্যে কম, ইজ্জতে কম, সম্মানে কম। তুই স্বর্ণ জানিয়া রাখ, আমি কম দামি লোহার ফিডা না খাইলে তুই স্বর্ণ অলংকার হতে পারস না। আমি কম দামি লোহায় তোরে ফিটটা একবার নেই কানে, আবার আনি হাতে, আবার নেই গলায়, আবার নেই নাকে। আমার ফিডা না খাইলে তুই সন্দুকের ভিতরে থাকবি, গয়না হতে পারবি না। যেইভাবে কম দামি লোহায় ফিটটা স্বর্ণরে অলংকার বানাইয়া দেয়, লা ইলাহা ইল্লাল্লাহর ফিডা দিয়া কালবেরে মদিনার আয়না বানাইয়া দেয়। আমরা আমাদের কালবেরে মদিনার আয়না বানাইতে চাই কি চাই না? একটা জমানো বন্ধ রাখবে না, একতালে 100 লা ইলাহা লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা। জবান খুলে লা ইলাহা লাহু লা ইলাহা, মোহাব্বতে লা ইলাহা হো লা ইলাহা লাহু লা ইলাহা। বাইরে কত সুন্দর মদিনা, আমরা কেমনে যাব জানি না। আহা দয়া কর দয়াল আল্লাহ, দয়া
দয়াল আল্লাহ পুরা মনের বাসনা লা ইলাহা লা ইলাহা আল্লাহ ইব্রাহিমকে বানাইলো নমরুদের আগুন ফালাইলো আহায় আগুন হইল ফুল বাগিচায় আগুন ফুল বাগিচা পশম নবীর জ্বলে না লা ইলাহা লা ইলাহা আল্লাহ আদম হাওয়া বানাইলো জান্নাতে রাখিলো বলেন আদম হাওয়া বানাইলো জান্নাতে রাখিলো আহায়ব শেষে গন্ধমে খাওয়াই অব শেষে গন্ধমে খাওয়াই দুনিয়াতে পাঠাইলা লা ইলাহা লা ইলাহা মোহাব্বত লা ইলাহা আহা সাদ্দাত জান্নাত বানাইলো মনের মতো সাজাইলো বলেন সাদ্দাত জান্নাত বানাইলো মনের মতো সাজাইলো এক কদম না দিতে আল্লাহ আজরাইলকে ফাটাইলা লা ইলাহা লাহু লা ইলাহা লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা যে লাজান সুমা খাইয়া চোখের মধ্যে আঙ্গুল লাগাইছেন, আপনাকে মধ্যে ডরা লাগাইছেন নি? এটা কি আপনাকে বাপ দাদার নামে সুমা খাইছেন না নবীজির নামে খাইছেন? জোরে সরেন মার হাবা। অনেক মুসলমান এই সুমা খাওয়াটাও সহ্য করতে পারে না, তারা আমরা বলে উত্তরে সুমা দিই। নবীজির কুকুর বানাইলে তার ইমান থাকবে নি? তাফসিরে দুররে মানসুর আল্লামা জালালউদ্দিন সুয়ুতি, যে ব্যক্তি 2 লক্ষ হাদিসের হাফেজ সুবহানাল্লাহ, যিনি 75 বার আমার দয়ার নবীজিকে স্বপ্নে দেখছেন, তিনি লিখতেছেন কালেমাতে আজানে একামতে নবীজির নাম মোবারক শুনিয়া যে ব্যক্তি সুমা খাইয়া চোখের মধ্যে লাগাইব 3টা নিয়ামত আল্লাহ তারে দান করে দিব। 1 নম্বরে কালেমাতে আজানে একামতে নবীজির নাম মোবারক শুনিয়া যে ব্যক্তি সুমা খাইয়া চোখের মধ্যে লাগাইব, এই চোখের দ্বারা যত গুনাহ হবে আল্লাহ নবীর নামের খাতিরে মাফ করে দিবি। 2 নম্বর গুণ কালেমাতে আজানে একামতে নবীজির নাম মোবারক শুনিয়া যে ব্যক্তি সুমা খাইয়া চোখের মধ্যে লাগাইব, এই লোকটা দুনিয়াতে যত বছর বেঁচে থাকবে তার চোখের পাওয়ার কমবে না। 3 নম্বর গুণ কালেমাতে আজানে একামতে নবীজির নাম মোবারক শুনিয়া যে ব্যক্তি সুমা খাইয়া চোখের মধ্যে লাগাইব, এই চোখ দিয়ে আল্লাহর দয়াল নবীরে দেখাইয়া দিব। এখন কোন নাম লইয়া আল্লাহরে ডাক দিবেন? আল্লাহ পাকের নাম আছে 3000। আরো একটু জোরে সোরে কোন সুবহানাল্লাহ। কয় হাজার? 3000 নামের মধ্যে 1000 নাম আছে আরশ আজিমে গাথা। 1000 নামের তসবিহ পড়ে ফেরেশতারা। আসমানি কিতাব হলো 104 খানা, এর মধ্যে প্রসিদ্ধ 4টা কিতাব তাওরাত, জব্বুর, ইনজিল, কোরআন। তাওরাত কিতাব 70 পারা, নাজিল করছে মূসা কালিমুল্লাহর উপরে। জব্বুর কিতাব 73 পারা, নাজিল করছেন দাউদ পয়গম্বরের উপরে। ইনজিল কিতাব 71 পারা, নাজিল করছেন ঈসা রুহুল্লাহর উপরে। কোরআন শরীফ 30 পারা, নাজিল করছেন দয়াল নবীর উপরে। তৌরতে 300, জব্বরে 300, ইনজিলে 300, গেল 2900। আর 100 নাম আছে। এই 100 নাম আছে পবিত্র কোরআন শরীফে। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। ইয়া হান্নান মান্নান নামে তোমার আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ, খালেক মালেক নাম আল্লাহ হো আল্লাহ। আপনারা যে এত দূরের থেকে আপনারা এই জিকিরটা করতেছেন, এই জিকিরের আওয়াজটা মাইকে টান দিয়া চতুর্দিকে ছড়াইয়া দিতেছে, কথা কয় না। একটা জবানও বন্ধ রাখবেন না। মোহাব্বতে জোশে কোষে রাত্র যত গভীর হয় আল্লাহ তত কাছে আসে। সুবহানাল্লাহ। ইয়া হান্নান মান্নান নামে তোমার আল্লাহ আল্লাহ আল্লাহ, খালেক মালেক নাম আল্লাহ
হো আল্লাহ হো আল্লাহ জলিল জাব্বার নাম হো আল্লাহ হো আল্লাহ সামিয়ুম বাসি নাম তোমার আল্লাহ আল্লাহ বড় মেহেরবান আল্লাহ কাদের গনে দরিয়াসু কাইতে গো পার দরিয়াসু কাইতে গো পার পাহাড়েতে পানিও আমার আল্লাহ 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 জোর সোর মারহাবা। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি ফরমান, যে ব্যক্তি সদা সর্বদা খেতে খামারে কাজে কারবারে ব্যবসা বাণিজ্যে আল্লাহ পাকের 3000 নামের মধ্যে 2999 নাম হলো সিফাতি নাম, যাকে গুণের নাম বলা হয়। একটি মাত্র নাম জাতি নাম, ওই নামটা হলো এসমে আজম আল্লাহু নাম। 2999 নাম যদি এক পাল্লায় দেন, আল্লাহু নামটা যদি অপর পাল্লায় দেন, আল্লাহু নামের ওজন বেশি হইয়া যাইব। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি ফরমান, যে ব্যক্তি উঠতে বসতে খাইতে লইতে সদা সর্বদা আমার আল্লাহ পাকের জাতি নামের জিকির করবে, মাল্লাকুল মাওলা ফালাকুল কুল, তার জবানটারে আল্লাহ পবিত্র জবান বানাইয়া দিব। সুবহানাল্লাহ। এই লোকটার যখন হায়াত শেষ হইয়া যাইব, মালেকাল মউত আজরাইল রূহ নেওয়ার জন্য যখন হাতটা বাড়াইব, আজরাইল আল্লাহওয়ালা বন্দারে দেখি একটা চিৎকার দিব, ও আমার আল্লাহ তোমার বান্দার রূহ আমি নিতে পারবো না। সুবহানাল্লাহ। আজরাইল কয়জন? এখন এই বেটা যদি কেউ নিতে পারতো না, তো কুল্লু নাফসিন যায়কাতুল মউত, তো এটা রূহ কবজ করবো কি? আল্লাহ তো কোনো আজরাইল নয়। কথা কোন? আল্লাহ এক একটা ফেরেশতারে এক একটা দায়িত্ব দিছে। কথা কোন ঠিক নেই? আমার আল্লাহ ডাক দিয়ে কয়, আজরাইল রে, কেন আমার বান্দার রূহ নিতে পারবে না? আজরাইল এবার একটা ডাক দিয়ে কয়, মাবুদ তোমার এই বান্দা দুনিয়াতে থাকাকালে উঠতে বসতে খাইতে লইতে সদা সর্বদা তুমি খোদার জাতি নামের জিকির করতে 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 তার সমস্ত দেহটা আল্লাহওয়ালা হইয়া গেছে। এখন তার হায়াত শেষ, আমি কোন জায়গা দিয়ে রূহ নিতাম? তার জবান দিয়ে আল্লাহ নামের আওয়াজ বাইর হয়, কানে দিয়া বাইর হয়, চোখে দিয়া বাইর হয়, নাকে দিয়া বাইর হয়, শরীরের প্রত্যেকটা লোম কোফরে গোড়ায় গোড়ায় আল্লাহ আল্লাহ জিকির শোনা যায়। আমি কোন জায়গা দিয়ে রূহটা বাহির করবো আমার কাছে ভয় লাগে। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, আজরাইল খবরদার খবরদার, আমার এমন আল্লাহওয়ালা বান্দার মুখের কাছে তুমি হাতটা ঢুকাইও না, মুখের মধ্যে হাত ঢুকাইও না। আজরাইল বলে, আল্লাহ হাত যদি না ঢুকাইমো রূহটা কেমনে বাহির করবো? আমার আল্লাহ ডাক দিয়ে কয়, আজরাইল তুমি যদি আমার আল্লাহওয়ালা বান্দার জান কবজ করতে চাও, রূহটারে বাহির করতে চাও, তোমার হাতের তালকার মধ্যে আল্লাহ নামটা অঙ্কন করিয়া আমার মৃত্যুমুখী আল্লাহওয়ালা বান্দার মুখের সামনে ধরো, এইভাবে নাড়াচাড়া দাও। চুম্বুকে যেইভাবে লোহাকে টান দিয়া চুম্বুকের সঙ্গে মিশাইয়া ফালায়, আল্লাহ নামের পাগল রূহটা আল্লাহর মধ্যে আসিয়া মিশিয়া যাইব, তুমি আজরাইল খবর পাইতা না। সুবহানাল্লাহ। এমন আল্লাহ নামের জিকির আমরা চাই কি চাই না? একটা জবান বন্ধ রাখবেন না, মুহাব্বতে এক তালে এক সুরে আল্লাহ 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 একদিন নিয়া যাইবা ইমানদার বানাইয়া নেইয়া, ইমানদার বানাইয়া নেইয়া, নবীজির প্রেম ইমানের মূল, সবার বোঝার তৌফিক দিও। মাশাআল্লাহ। আল্লাহ 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 একদিন নিয়া যাইবা নূর নবী দেখাইয়া নেইয়া, নূর নবী দেখাইয়া নেইয়া, নবীজির প্রেম ইমানের মূল, সবার বোঝার তৌফিক দিও। মারহাবা। আল্লাহ আল্লাহ কোরআনে আহাব্বায়াস দয়াল নবী কয় হাদিসে, কোরআনে আহাব্বায়াস দয়াল নবী কয় হাদিসে,
হুব্বুর রাসূল মিনাল ঈমান বুখারী দেখিয়া লইও হজ 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 আল্লাহ একদিন নিয়া যাইবা ঈমানদার বানাইয়া নিও নূর নবী দেখাইয়া নিও নবীজির প্রেম ঈমানের মূল সবার বোঝার তৌফিক দিও মারহাবা হজ 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 কবরে পরীক্ষা হবে নবীজিকে দেখাইবে হজ 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 কবরে পরীক্ষা হবে নবীজিকে দেখাইবে যে নবীকে না চিনিবে জান্নাতে পাওয়ার আশা নাই হজ 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 আল্লাহ একদিন নিয়া যাইবা ঈমানদার বানাইয়া নিয়া নূর নবী দেখাইয়া নিয়া নবীজির প্রেম ঈমানের মূল সবার বোঝার তৌফিক দিও মাশাআল্লাহ হজ 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 কিতাবুল জানাজাহ অধ্যায় বুখারীর ভিতর পাওয়া যায় হজ 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 কিতাবুল জানাজাহ অধ্যায় বুখারীর ভিতর পাওয়া যায় বলেছেন শাহে মদিনায় বলেছেন শাহে মদিনায় প্রয়োজন দেখা লইও হজ 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 আল্লাহ একদিন নিয়া যাইবা ঈমানদার বানাইয়া নিয়া নূর নবী দেখাইয়া নিয়া নবীজির প্রেম ঈমানের মূল সবার বোঝার তৌফিক দিও মাশাআল্লাহ হজ 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 ফুল সারাতের ফুলের মাঝে সেইখানে নবীকে পাবে হজ হজ ফুল সারাতের ফুলের মাঝে সেইখানে নবীকে পাবে গুনাহগারকে ফার করিবে গুনাহগারকে ফার করিবে তিরমিজি দেখিয়া লইও হজ 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 আল্লাহ একদিন নিয়া যাইবা ঈমানদার বানাইয়া নিও ঈমানদার বানাইয়া নিও নবীজির প্রেম ঈমানের মূল সবার বোঝার তৌফিক দিও মাশাআল্লাহ হজ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুনিয়া আলাইকুম আমল নাই মোর পরকালে দেখাইবার তোমার নামের তসবিহ বরসায় আমার সালাতুনিয়া আলাইকুম সালামুনিয়া শুকরিয়াতেন একবার মোহাম্মতে বলেন আলহামদুলিল্লাহ। শ্রদ্ধেয় মুআজ্জিজ মোহতারাম উত্তর রামপুর ছয়বাড়ি বাইতুল মামুর জামে মসজিদের উদ্যোগে বার্ষিক ইসালে সওয়াব ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত বিশেষ বক্তা আলোড়ন সৃষ্টিকারী সুমধুর কণ্ঠের অধিকারী হযরত মাওলানা কারি শেখ মোহাম্মদ মিনহাজুল আবেদিন সফবি সাহেব আজকের মাহফিলের উপস্থিত আপনাদের সুপরিচিত এই এলাকার কৃতি সন্তান সুন্নি জামাতের নয়নমণি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আশেক রাসূল আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ ইব্রাহিম খলিল হাক্কানি সাহেব মাহফিলে আর উপস্থিত তরুণ ইসলামী
চিন্তাবিদ মুফাসসির কোরআন হযরত মাওলানা গাজী মোহাম্মদ আল আমিন সাহেব, উপস্থিত আমার বড় সাহেবজাদা শাহজাদা আসাদ বিন জালালী সাহেব, অত্র এলাকার সুন্নি মুসলমান ভাই বাবারা, বন্ধুরা, পর্দার আড়ালে ফরদানশীল মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হাসপাতালে আইসিইউর ভিতরে না ঢুকাইয়া, মনোযোগ, হাসপাতালে লাইফ সাপোর্টে না রেখে, হাসপাতালে অপারেশন থিয়েটারে না ঢুকাইয়া, বাড়িঘরে রাস্তাঘাটে দোকানে ফাটে আড্ডা না দিয়া, একটা ব্যবস্থার বাগারে কোরআন সুন্নাহর আলোকে কিছু আলোচনা শ্রবণ করার জন্য আমাদেরকে সমবেত করে কয়েক মর্তবা দুরূদ শরীফ, নফি আসবাত, ইসমে জাত জিকির করার সুযোগ করে দিয়েছেন। এই হিসাবে কি বলা যাবে আলহামদুলিল্লাহ? আমার ওয়াজ কি শেষ না আরম্ভ? এতক্ষণ আমি খামির বানাইছি, এখন পরোটা চাইরাম, মারহাবা কয় না। পরোটা আগে না খামির আগে? আপনাকে জড়ো করলাম, আপনাকে কালবেরে পরিষ্কার করাইলাম আল্লাহ পাকের জিকিরের দ্বারা, সুবহানাল্লাহ। এখন ওয়াজ শুনলে ওয়াজ রেকর্ড হবে, ভালো অন্তরে গাঁথবে, মানুষ নেক আমল করবে, বদ আমল ছেড়ে দিবে, মারহাবা কন। আমরা মাহফিলে আসাতে খুশি না বেজার? তাহলে একটু মোহাম্মতে বলেন, শুকরিয়া 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 জানাই, তুমি কত বড় মহান, আল্লাহ দয়ার সীমা নাই। বলেন শুকরিয়া 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 জানাই, তুমি কত বড় মহান, আল্লাহ দয়ার সীমা নাই। ইচ্ছা করলে এই মাহফিলে আসবেন, এটা আজকের নিয়ত না, এটা গতকাল গত পরশু দিন থেকে নিয়ত করছেন। যদি আজকে আমরা করে হাসপাতালে আইসিইউর ভিতরে ঢুকালাইতেন পারতেন, আল্লাহ যদি ঢুকাইতো কিছু করার আছে? তাহলে আমাদেরকে আসার বসার তৌফিক দিছে কি? এই আল্লাহ পাকের প্রতি খুশি হইয়া শুকর আদায় করি। শুকরিয়া 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 জানাই, তুমি কত বড় মহান, আল্লাহ দয়ার সীমা নাই। বলেন শুকরিয়া, তুমি কত বড় মহান, আল্লাহ দয়ার সীমা নাই। তুমি পাহাড় ভাঙ্গা সাগর কর, সাগর বৈরা নগর কর, পাহাড় ভাঙ্গা সাগর কর, সাগর বৈরা নগর কর। ধনী রে গরিব বানাও, ধনী রে গরিব বানাও, গরিব রে বাদশাহ। শুকরিয়া 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 জানাই, তুমি কত বড় মহান, আল্লাহ দয়ার সীমা নাই। বলেন শুকরিয়া শুকরিয়া জানাই, তুমি কত বড় মহান, আল্লাহ দয়ার সীমা নাই। জোর সোর মারহাবা। কেন শুকর আদায় করলাম? মা বাবার কথা যদি আপনার সাবালক হওয়ার পরে, বিয়ে শাদী করার পরে যদি মা বাবার কথা না মানেন, মা বাবা আপনার ভিন্ন করে দেয়। নামাজ রোজা আল্লাহর নাফরমানি আমরার মধ্যে আছে কি নাই? আমরা যে 5 ওয়াক্ত নামাজ পড়তাম চাই না, সত্য কথা কই না, কথা কথায় মিশা কথা, ধোঁকাবাজে, সিটারে, বাটফারি এই যে করেন, আল্লাহ কোন আমরা ভিন্ন করে দিছিনি? আল্লাহ ভিন্ন করলে যাইবেন কই? আসেনি উপায়? আল্লাহর সৃষ্টি জগতের বাইরে যাইতেন পারবেন নি? অন্তর কাপে ডরে রে, আজরাইল আসলে ফলাইব কার গহরে। ফলাইবার রাস্তা আসেনি? আমার অন্তর কাপে ডরে রে, আজরাইল আসলে ফলাইব কার গহরে। আমার চকু অন্ধ ফট দেখি না, গুরসি বালুর সরে রে, মরার সময় ফলাইব কার গহরে। আমার অন্তর কাপে ডরে রে, আজরাইল আসলে। এই অদমের বাড়ি আমি উপায়ে কি করি, এই অদমের বাড়ি আমি উপায়ে কি করি। দয়াল তোমার ভরসা করি, তরাইয়াল আমারে, মরার সময় ফলাইব কার গহরে। আমার অন্তর কাঁপে ডরে রে, আজরাইল আসলে কার গো। তোমার দেওয়া দন আমার সব হইল হরণ। কথা কন। আল্লাহ তো আমরা গুনাহগার করি ফাটায় নাই, মাসুম বানাইয়া ফাটাইছে। দুনিয়াতে আসে না, এখন গুনাহগার হয়ে গেছে। কথা কন ঠিক নেই? তোমার দেওয়া দন
আমার সব হইল হরণ সমস্যা মোর জীবনে মরণ সমস্যা মোর জীবনে মরণ কি করবি তুই আমারে মরার সময় ফলাইব কার গহরি আমার অন্তর কাঁপে ডরে রে আজরাইল আসলে ফলাইব কার গহরি কথা কোন ঠিক নেই বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু হাবিবাল্লাহ আল্লাহুম্মা আমিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুযনিবিন अस्सलातु वस्सलामु अलैका या रहमतल लिल आलमीन या इलाही अपने ज़ाते किब्रिया के वास्ते खोल दे दरवाज़ाए रहमत गदा के वास्ते रहमतुल लिल आलमीन ख़त्म रसूल जाने जा अहमद और हामिद मोहम्मद मुस्तफ़ा के वास्ते कादिरा कुदरत दाई हर से खाए आकुनी मुर्दारा तो जान बख्शिश जिंदारा बेजाकुनी बुलबुले बागे मदीना कुर्रतुल आइने रसूल यानी बीबी फातिमा खैरुन निसा के वास्ते रब्बना ज़लमना अनफुसना व इल्लम तगफिर लना व तरहमना लनकुनन्ना मिनल खासिरीन रब्बना आतिना फिद दुनिया हसनतव व फिल आखिरति हसनतव व क़िना अज़ाबन्नार মাবুদু আমরা কতিপয় গুনাহগার আল্লাহ উত্তর রামপুর ছয়বাড়ি আল্লাহ জামে মসজিদ বাইতুল মামুর জামে মসজিদের উদ্যোগে আল্লাহ মাহফিল কমিটির লইয়া কষ্ট করে পরিশ্রম করে মেহনত করে টাকা পয়সা খরচ করে আল্লাহ আজিমুর শান আল্লাহ ইসালে সোয়াব মাহফিলের আয়োজন করা হয়েছে গো আল্লাহ আজকের মাহফিলে শুরু হইতে শেষ পর্যন্ত যত দুরুদে মুস্তফা মিলাদে মুস্তফা সালাতু সালাম নবী আসফাত ইসমেজান কোরআন হাদিস ইজমা কিয়াস উসুল বালাগাত মুহু সরফ মান্তেক বয়ান করা হয়েছে ভুলবান্তি বেয়াদবি মাফ করে হাদিয়া লক্ষ কোটি গুণে বাড়াইয়া সোনার মদিনা সবুজ গম্বুজের নিচে আমার দয়াল নবীজির রওজা পাকে কবুল আর মঞ্জুর করেন গো আল্লাহ আল্লাহ আমার নবীজির আহলে বয়াত পাক পাঞ্জাতন তামাম আম্বিয়া কারাম তামাম শুহাদা কারাম তামাম সাহাবা কারাম কাদরিয়া সিস্তিয়া নকশবন্দিয়া মুজাদ্দাদিয়া তরিকার যত ওলি আব্দাল গাউস কুতুবীর দরবেশ ফকির বাদশা হাজি গাজী কুল্লো মোমেন মুসলমান যারা যেখানে সাহিত্য আছে প্রত্যেকের ভাগ ধরা আজকের মাহফিলে হাদিয়া পাঠালাম পৌঁছায়া দো আল্লাহ আল্লাহ গো আল্লাহ মুহাম্মদ রফিকুল ইসলাম সাহেব আজ দুনিয়াতে নাই আল্লাহ উনি গত বছরে মাহফিলে ছিলেন এই বছরে নাই ওনার কবর রওজা তুমি ইন্দ্রিয়াজে জান্নাহ বানায়া দেন আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিলের মধ্যে যারা যারা কষ্ট করেছে পরিশ্রম করেছে কাটাকাটি করেছে টাকা পয়সা দিয়া সাহায্য সহযোগিতা করেছে ওনাদের আল্লাহ আওলাদেরা অন্ধকার কবরে সাহিত্য আছে প্রত্যেক কবরবাসীদের কবরে আজকের মাহফিলের হাদিয়া বাড়ালে পৌঁছায়া দাও আল্লাহ এই মাহফিল উসিলা তাদের কিয়ামত পর্যন্ত আযাব বন্ধ করে দেন কবরকে ব্যবস্থার বাগান বানায়া দেন কাল কিয়ামতের ময়দানে নাজাতের ফয়সালা করে দেন আল্লাহ ৩০,০০০ বছর রাস্তা ফুল জারাতের পর বিজলির মতন নবীজির শানে পার করাইয়া দেন ডান হাতে আমল নামা দান করে দিন আমার দয়াল নবীজির সুপারিশ তাদের জন্য নসিব করে দিন আল্লাহ আল্লাহ তোমার কাছে ভিক্ষাছে আজকের মাহফিলে কার জানি গো বাবা নাই কার জানি গো মা নাই আমার মতো যারা বাবা হারাইয়া মা হারাইয়া হাত উঠেছে আল্লাহ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ মা বাবা ছোটকালে আমরা যেমনি আদর করছে যত্ন করছে মায়া করছে যারা মা বাবা হারাইয়া হাত উঠেছে তারার মা বাবার এমনি ভাবে আদর যত্ন করো গো আল্লাহ
আল্লাহ তোমার রহমত ছাড়া কোনো গতি নাই। মেহেরবানি করে যারার মা বাবা জীবিত আছে নেকায়া তুমি দান করে দাও। আল্লাহ শরীর সুস্থ করে জীবনটা আল্লাহ নবীর মোহাব্বতে ফয়দা করে দাও। নবীর আদর্শে আত্মসবার হওয়ার তৌফিক দান করে দাও। বাকি জীবনটুকু ন্যাক আমল করার তৌফিক দান করে দাও। আল্লাহ আজকের মাহফিলে যত গ্রামের মানুষ হাত উঠেছে আল্লাহ তত এলাকার জমিনে নিচে আর আযাবে দিও না, তত এলাকার জমিনের উপরে আর গজবে দিও না। আল্লাহ যারা যারা লেখাপড়া করে তাদের লেখাপড়া বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও। যারা পরীক্ষার্থী আছে পরীক্ষা কামিয়াব নসিব করে দাও। যারা বেকার আছে বেকারত্ব দূর করে দাও। যারা চাকরি করে চাকরিতে প্রমোশন মিলিয়ে দাও। যারা ব্যবসা করে ব্যবসার মধ্যে খায়ের বরকত নাজিল করে দাও। আল্লাহ আল্লাহ যারা বিদেশ যাওয়ার নিয়েতে হাত উঠেছে আল্লাহ তাদের বিদেশি আল্লাহ নিয়ে তাদের কলজাটারে তুমি ঠান্ডা করে দাও। রুজি রোজগার করার সুব্যবস্থা করে দাও। আল্লাহ যারা বিদেশে আছে হাজার হাজার মাইল দূরে মা বাবা ছাড়িয়া মাতৃভূমি ছাড়িয়া বিদেশে গেছে আল্লাহ তাদের প্রত্যেকেরই তুমি কোথায় কবুল আর মঞ্জুর করিয়া লও। আল্লাহ তাদের উসিলাতে বাংলাদেশের গরিবী তুমি দূর করিয়া দাও। উত্তর রামপুর ছয়বাড়ি আশেপাশের আল্লাহ সকল গ্রামের কবরবাসীর জন্য দোয়া। আল্লাহ কৃষক সমিতির সকল সদস্যদের জন্য দোয়া। আল্লাহ বিশেষ করে যারা টাকা পয়সা দিছে গায়ে খাটছে বুদ্ধি দিছে পরামর্শ দিছে আল্লাহ প্রত্যেকের জীবনের গুনাহ তুমি মাফ করিয়া দাও। আল্লাহ এই আল্লাহ হাজী সেলিম সাহেবের হায়াতের মধ্যে বরকত দাও, রিজিকের মধ্যে বরকত দাও। আল্লাহ জামাল ভাইয়ের ঘরে আসলাম বসলাম খাওয়া দাওয়া খাইলাম, আমার ভাই জামালের ঘরের মধ্যে রহমত বরকত জারি করে দাও। আল্লাহ ওনার মেয়ে পরীক্ষা দিব আল্লাহ পরীক্ষা কামিয়াব নসিব করে দাও। মেহেরবানি করে যারা যারা দোয়া চাইছে প্রত্যেকেরই তুমি কবুল আর মঞ্জুর করিয়া লও। আমার ভাই আল্লাহ ইব্রাহিম খলিল কা হাক্কানি সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করে দাও। ওনার উসিলাতে অত্র এলাকাতে সুন্নিয়তের পতাকা উত্তোলন করে দাও। আল্লাহ যতদিন দুনিয়াতে থাকবো তোমার জাত সিফাতের দোহাই দিলাম নবীজির মোহাব্বতে পাক পাঞ্জাতনের ইজ্জতে তোমার কাছে ভিক্ষা চাই আমাদের দেহের মধ্যে ক্যান্সার রোগ দিও না। আল্লাহ তুমি আমরা দেহের মধ্যে হার্টের সমস্যা দিও না। আল্লাহ রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট দিয়ে মৃত্যু দিও না। যতদিন দুনিয়াতে থাকবো প্যারালাইসিস রোগ দিও না। আল্লাহ কারো কাছে আমাদেরকে অপমানই অবদস্ত করো না। প্রত্যেকের অন্তরে হুব্বে রাসূল আশকে রাসূল পয়দা করে দাও। প্রত্যেকেরই তুমি নামাজি বানাইয়া দাও, ফরজগার বানাইয়া দাও। আমার মা বোনরা যারা যেখানে আছে প্রত্যেকের পর্দায় থাকার তৌফিক দান করে দাও। মাকে রমজানের ইজ্জত রাখার সুযোগ তুমি দান করে দাও। যারা সেই সমস্ত মা বোনদের স্বামী আছে স্বামীর সেবা করার সুযোগ দান করে দাও। আল্লাহ মা বোনদেরকে আবেদা সালেহা বানাইয়া দাও। আজকের মাহফিল কিয়ামত পর্যন্ত কায়েমে করে দাও। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। যেদিন মৌতের বিছানায় শুইয়া যাইব দয়ার নবীরে দেখাইয়া দেখাইয়া আমরার জবানে ঈমানি কালেমা জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।